হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে রোববার আর আজকে অনেকটাই ছুটি পেয়েছি সারা দিনটা। আর প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা তো জানোই কয়েকদিন থেকে এদিকে খুবই বৃষ্টি হচ্ছে কলকাতার সাইডে। তো ওই জন্য ভাবছি দিদিভাইয়ের বাড়ি যাব। তো চলো, আমিও যখন যাচ্ছি তো তোমাদেরও আমার সাথে নিয়ে যাব, কিন্তু এত বৃষ্টির মধ্যে কি করে যাব সেটাই হলো কথা। তো এখন দেখা যাক কি করে যাই। যাই হোক, সকাল সকাল উঠে তো রেডি হয়ে বসে গেছি আমি, তো এখন বেরোবো। চলো তাহলে দেখি কিভাবে যাই। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দূর আজকেও ভিজতে হবে। যাকগে, দুপা হেঁটেই সামনে থেকে পেয়ে গেলাম টোটো। তো আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো কতটা খুশি। আর আমি থাকি সোদপুরে, আর সোদপুরে নতুন খুলেছে শ্রীদাস, এটাতে তো কয়েকদিন প্রচণ্ড ভিড় ছিল, তো আমি আর যাওয়ার সুযোগ পাইনি। দেন চড়ে পড়েছিলাম ট্রেনে। তারপরে পৌঁছে গেছি দিদিভাইয়ের ওখানে। তারপরে আসলে ট্রেন থেকে নেমে নিয়েছিলাম বাস। তো এখন দেখি এখানে ভেতরে হয়তো একটা টোটো নেব। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে টোটোও চলে এসেছে, তো উঠে পড়লাম টোটোতে। দিদিভাই এখানে দুপুরে রান্নাবাড়ি করছে। রান্নাবাড়ি কবে শুরু হয়েছে? শুরু না, শেষ। ও, আর কি করেছিস? পনির করেছি। কোথায় তো পনির দিয়ে আমাকে একটু মুড়ি দে। কিন্তু পনিরটা গলে গেছে। সেই গলে যাকা। ও মাই গড, এটা পনির না পনির ইয়ে যাই হোক, চিলি পনিরের মতো লাগছে দেখতে। হ্যাঁ, মানে যে মাছ ভালো করে ভালো, খুব ভালো, দেখেই মনে হচ্ছে টেস্টি। ছাদ দিচ্ছে, ছেলেটা অনেক কাজ করে রে। লাইট দিয়ে ছাড় দাও। কত করে থাকছে দেখি। ওই বাপ, খুবই ভালোবাসে মাংস খেতে। পরশু দিন খাইছি, ওইটাও আজকে আবার দিচ্ছি। আর রিফ্লেকশন আসছে তো, এই যে এই মা আসার পর অনেকক্ষণ কেটে গেল, কিন্তু এখনো পর্যন্ত আমি জামা কাপড় ছাড়তে পারিনি, কারণ একবারই ভাবছি স্নান ধান করে নেবো, ভালো লাগছে না। আর দিদি ভাইয়ের দিকে মাছ রান্না প্রায় শেষ, রান্না বাড়িও শেষ। অনেক মাংস করতে হবে, অনেক কষ্ট করে রান্না বাড়ি করছে। স্নানে যাবো, কিন্তু ইচ্ছাও করছে না, আর বেশি বেলা হলে আরো ইচ্ছা করবে না, তো ওই জন্য এখনই যেতে হবে। তো আমার স্নান ধান হয়ে গেছে, একটু পাগলির মতোই লাগছে। আর এদিকে দিদি ভাই স্ট্রাগল করছে নতুন একটা জিনিস নিয়ে, যেটা নতুন নতুন শিখেছে। দাঁড়াও তোমাদেরকেও দেখাচ্ছি। এই যে কেক বানানোর চেষ্টা করছে, আর খুব সুন্দর বানায় প্রথম হিসাবে। একদিনই বানিয়েছিল প্রথম, সেটা খুব সুন্দর হয়েছিল। আমি একটা ফটো বা ভিডিও পেলে তোমাদের এখানে অ্যাটাচ করে দেব। আর আজকেরটা তো তোমরা দেখতেই পাবে যে কিরকম বানাচ্ছে। আমার দিদি ভাইয়ের আসলে সে জায়গা ছোট হোক, আমার দিদি ভাইয়ের আসলে হাতের কাজ খুবই ভালো। বলে না, তোর আর্ট গুলো তো সুন্দর রে। যদি হাতের কাজ ভালো লাগে তাহলে কি বলতে হবে? কেক অর্ডার করতে হবে? না না, তো তাহলে হলো ইয়ে না, হাতের কাজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আসলে আমার দিদি ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে ও গাছ সম্বন্ধে সব জিনিসপত্র বানায়। আর তোমরা যদি প্ল্যান্ট লাভার হও অথবা প্ল্যান্ট মমি হও, তো অবশ্যই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ ওখানে অনেক ইনফরমেটিভ ভিডিও তোমরা পাবে। কি বল, পাবে কিনা? হ্যাঁ, পাবে। এখানে খুবই কষ্টে কেক বানাচ্ছে। এখানে গরম লাগছে, এত সুন্দর বৃষ্টিময় ওয়েদার। আরে ওই রুমে করলে ভালো হতো। মিষ্টি লাগছে, আমার তো এটাই খেতে ইচ্ছা করছে। বিষাক্ত পারে না, করো না তো। কিসে বিষাক্ত? ওইটা দিয়ে বেশি ভালো হতো। আমি এটা দিয়ে বানাচ্ছি। ও মাই গড গাইস, নিউ বেকার, আমাদের ভুল হতে পারে, এর জন্য ভুল হতে পারে, তার জন্য দিদিভাই ক্ষমা চেয়ে নিচ্ছে, অনেক ক্ষমা। দিদিভাই বল, কতবার ক্ষমা চাবি? অনেকবার ক্ষমা চাইবে। পরে লুকটা দেখাবো।
ঠিক আছে, ফার্স্ট লেয়ারিংটা দিয়ে আমার আছে ডান। এটা কি করলি রে? ফ্রস্টিং করে ফেলেছে। আর ওই যে ওদিকে ভিডিও হচ্ছে, তো আশা করি তোমরা এতদিন ওই শর্টসটা দেখে নিয়েছো। যারা যারা আমাকে মোটামুটি দেখো তারা অবশ্যই এতদিনে আশা করি দেখেছো। তো কেকটা অবশ্যই দেখতে পাবে, আর খেতে কেমন হবে সেটা আমি অবশ্যই বলবো। আচ্ছা, আমার এটা ফ্রিজে রাখবো। এটা এখন ফ্রিজে রেখে সেট করতে হবে। কি এটা কি বলতো এটা? ওয়াসাবি। হ্যাঁ, ওয়াসাবি কোটেড গ্রিন পিস। বাবা, এটা একটা অদ্ভুত ধরনের জিনিস। এটা মানে খেলে একটা কেমন যে ঝাঁঝালো অদ্ভুত ধরনের একটা টেস্ট আসে, আমি জানি না। তবে এটা ভালোই লাগে খেতে, কিন্তু খুবই ঝাঁঝালো। মানে মনে হবে পুরো সর্ষে বাটা দিয়ে পুরো করা নাকি, এই টাইপের একটা টেস্ট হয়। আমাদের সবাই এখন লাঞ্চ করব। আজকে আছে ডাল আর এগুলো যা আছে, এত বলতে পারবো না। কেন বলতে পারবো না? ঠিক আছে, বলে দিচ্ছি তাহলে। আছে বল তুই। এখানে হলো ঢেঁড়স দেওয়া ডাল আছে, তারপর বড়া ভাজা আছে। কিসের বড়া? এটা মাছের মাছের ডিম দিয়ে না। তারপর হলো এটা কি জানো, কাকুল ভাজা, পনির তরকারি আর মাছের ঝোল। ওয়াও, থ্যাংক ইউ বনিতা। বলো, অনেক কিছু রান্না হয়ে গেছে আজকে। মজা পেয়েছে। কেমন হয়েছে বল? ভালো, তুই তো ভালোই রান্না করিস, বললাম না, হাতের কাজও ভালো, রান্নাও ভালো, সবই ভালো। পনিরটা কেমন লাগছে? পনিরটা ভালো লাগছে। অনেকক্ষণ আগেও আমি পনির খেয়েছি অবশ্য, তখনই তো খেলাম, ভালো লাগছে। কেমন লাগছে বল? তো এখন আমি একটু দিদিভাইকে হেল্প করে দিচ্ছি, কারণ ও বানাচ্ছিল কেক। আর এতদিন এগুলো আমি শুধুমাত্র ইউটিউবেই দেখেছি যে এইভাবে ফেটিয়ে ফেটিয়ে কেক বানানো হয়। তো আমার এটা করতে বেশ মজা লাগছিল। আর এদিকে দিদিভাই আমাকে একটু বুঝিয়ে দিচ্ছিল যে ক্রিমটার কনসিস্টেন্সিটা কেমন হবে। খুবই সুন্দর করে একটা কেক বানিয়ে ফেলেছি। ডার্টি ফেলো কেবল এটাকে সমান করার চেষ্টা করছে। আমাকে করতে ইচ্ছে না গাইস, তো আমি ভাবলাম তাহলে আমি ব্লগই বানাই, যখন আমাকে কেকে হাত দিতে দিবে না। কিন্তু আপনারাই বলুন, আমার তো একটু ট্রাই করা উচিত। এত আসতে কেন? লোকজন বাবা ভেঙে গেল। ওয়াও, লাগছে। এইটা বেশি ভালো লাগবে। এসিতে, এসি রুমে কি হবে পুরো গোল্ডেন কেক, গোল্ড ডাস্ট দেওয়া কেক। সবাই বলে না গোল্ড বিস্কুট, গোল্ড বিস্কুট দেওয়া কেক। ওয়াও, গোল্ডেন কেক হবে গাইস। কোনটা আসল জিনিস? টেস্ট করা, মানে খেতে কেমন হয়েছে, ও সেটাই তো আসল না। এই যে আমাদের কেক পাই শেষ। কেমন হয়েছে? শেষ হয়নি থুরি, আমি ভেবেছিলাম শেষ হয়ে গেছে। এখন দিচ্ছি একটু চকো চিপস অ্যাড হচ্ছে, কিন্তু চকো চিপসটা দেখতে অতটা ভালো লাগছে না। একটা কেক একদম রেডি। না রে, ভালোই লাগছে দেখতে, প্রথম হিসাবে তো খুবই ভালো। আমরা এখন রেডি। বেরোবো কোথায় যাবো? এক্সিস মল। আমরা এখন যাবো এক্সিস মল, কিন্তু ঝড় উঠে গেছে বাইরে। আমাদের যাওয়ার একটাই যাচ্ছে, তোর মতো এরকম ভিডিও দিতে হবে। হ্যাঁ অবশ্যই। আমরা এখন বেরিয়ে পড়ছি সবাই মিলে ধরপড় করে, বাইরে তো ঝড় উঠে যাচ্ছে। টিস্যু নিয়েছো? টিস্যু লাগবে না, আজকে অনেক ঠান্ডা। কারণ আমাদের নিচে উবের চলে এসেছে, তো খুবই তাড়াহুড়ো করে সবাই এখন বেরোচ্ছি। বাইরে পুরো ঝড়। আমরা এখন মলের কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু মলের রাস্তাটার সামনের দিকে এত জ্যাম লেগে গেছে যে আমরা ঠিক করলাম যে এখানে উবের থেকে নেমে একটু হাঁটবো। তো হেঁটে আমরা পৌঁছে গেছি। আর একটু বৃষ্টি হয়েছে বলে এত লাইটগুলো রিফ্লেক্ট করছিল আর এত চকচক করছিল কি বলবো। আর বেশ ভালোই ভিড়, কারণ একটু ছুটির দিন তো সবাই এসেছে। প্রচন্ড পরিমাণে খেতে গিয়ে অবস্থা খারাপ। টিস্যু কই? এই এগরোল খাওয়াটা না ভীষণই মেসি, একেবারে সস টস পরে জামা কাপড় একদম খারাপ হয়ে যায়, একদমই বিরক্তকর। তো যাই হোক, এই লস্যি শপটা থেকে একটা লস্যি আর সোডা নিয়ে নেওয়া হলো। কেমন রে?
অত ভালো লাগে না। বাড়িতেই ভালো লাইন ফেসলাম চড়াটা তো ইয়েতে দিতে পারতো কিছুই দেয় না একটা হয় না মশলা মশলা ওটা ফ্রেশ লাইম কোথা হয়েছে খুবই বাজে, এর থেকে 10 টাকা সোদাগুলো বিক্রি হয় ওগুলো অনেক বেটার, এটা খুবই বাজে। তো আমাদের ঘোরাফেরা, খাওয়া দাওয়া অ্যান্ড অবভিয়াসলি শপিং সবই ডান। তো আমরা এখন বেরোবো রুমের উদ্দেশ্যে। আর এদিকে আমরা ক্যাব বুক করে একটু ওয়েট করছি। তো বলতে বলতে ক্যাবটাও চলে এসেছে। তো ক্যাবে আমরা উঠে পড়লাম, উঠে রওনা দিলাম দিদিভাইদের রুমের উদ্দেশ্যে। আর এই বিশ্ববাংলার তলার এই সাবওয়েটা এত সুন্দর যে কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে। তো চলো এইটার একটু ভিউটা এনজয় করতে থাকো। অনেক কষ্টে শিষ্টে আমরা এখন চলে এসেছি আবার রুমে। ঝড় বৃষ্টি, হ্যাঁ পা ব্যথা হয়ে গেছে ইয়েতে হোম সেন্টারে ঘুরে ঘুরে, ঝড় বৃষ্টি কিছুই আমাদের আটকাতে পারেনি। পা ব্যথা হয়ে চলে এসেছি। কি আনবক্সিং হবে এটা? কি কিনে আনলা হোম সেন্টার থেকে? ওটা তো কি অ্যাপ করতে হবে এখনই যাও এখন? তোমার গিফট আমার মনে হলো যে তুমি নিয়েছো। কারণ কি বলতো, তুমি একবার বলতে গেলাম যখন নিয়ে আসো না হাতে করে, তখন মনে হলো কি তুমি একবার আমার বিলটা দেখতে, আমার ওই জন্য বিলটা দেখতে আমার সন্দেহ হলো তুমি এটা নিয়েছো। তো তারপর তুমি দেখবে বিলটা আমাকে দিল না, আমি ওইটাই বিলটাতে চেক করতাম যে নিশ্চয়ই নিয়েছো এটা। দুটোই নিয়েছো? এটা পেয়ার। পেয়ার মানে কি? মানে পিআইএন না পেয়ার মানে লাভ। ও মাই গড। একই তো ভালো, ওয়াও। হ্যাঁ না না এই যে দুটোই তো সেম, একটা হাতে এমন করে আছে, কিন্তু খুব কিউট। হ্যাঁ খুবই, এটা পছন্দ হয়েছে একদম, এটা হলো কিউট বুদ্ধা। নে চল নিয়ে এসেছি তো, খাওয়া নিয়ে চলে এসেছি, ভালো লাগছে না খেতে। নে নে बंद करो खाने के टाइम पे भाग बंद करो। একটু নিয়ে আয়, না ডিসব্যালেন্স হয়ে যাবে। দিতে হবে না, ওঠ 12টা বাজে কেক কাটিং হবে। এই অসুস্থ রোগী নিয়ে যাচ্ছে কেকটাকে। কেক তো কাটবো কিন্তু খুবই ঘুম পাচ্ছে, কেক কাটিং করো। খুবই কষ্ট হচ্ছে। কাটো না তোমরা, এর নিয়ম আছে, যে বানিয়েছে সে প্রথমে যে গেস্ট আসবে সে গেস্টকে অফার করা হয়েছে, গেস্ট কাটতে চায় একটা গেস্ট কে তাহলে গেস্ট যখন ঘুমাচ্ছে তাহলে তাকে তোলা উচিত নয়। কিছু করার নেই, তোমারটা এরকম করতেই হবে। তাও আবার এটা ভাঙা চূড়া এই দিয়েছে, সেটার থেকে আবার পপসিকল সেই পপসিকলসটাও দেয়নি। না ওটা ভালো হয়নি, কাটলাম আমি, কাট ফালতু ফালতু কেক কাটছি। ই বাবা কি হতো, এটা একটু শক্তই হবে কারণ হলো এটা আমাদের চকলেট ট্রাভেল আছে, গন্ধ হয়ে যাবে। গেল তোতে কাটবে ঠিকঠাক। বাহ কেমন হয়েছে খেয়ে বল। চকলেট ট্রাফেল তুই খা, খেয়ে বল কেমন হয়েছে। নিজে নিজে খাও। হ্যাঁ কি অবস্থা দেখো, এরকম ফুড ব্লগার সেদিন ক্রিম করেছিলাম তো ওই জন্য এই সবাই মিলে একসাথে বলো কেমন হয়েছে কেকটা। ভালো হয়েছে। আমি বানিয়েছি চিরা বলবো কিরে বলো, খালি খাচ্ছে। বাবা কি ওভার অ্যাক্টিং করছে। আচ্ছা
ভালো তো হয়েছে সত্যি তো। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আমরা এখন শুবো। আর আমার তো মানে ঘুমে আমি আর থাকতে পারছি না, চোখ টোক দেখে বুঝতেই পারছো প্রচন্ড টায়ার্ড। অনেকক্ষণ থেকে এরা ঠেসলে উঠে সেই কেক আবার কাটালো। তো যাই হোক, তো এখন ঘুমিয়ে যাব, কালকে সকাল সকাল আবার বেরোতে হবে আমাকে। তো বাই বাই, গুড নাইট। আর অবশ্যই তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক করে দিও, আর ভালো ভালো কমেন্ট দিও, যাতে আমি আরও মানে কি বলে ওটাকে, আরও যাতে এনার্জি পাই তোমাদের কমেন্টটা দেখে। এত ঘুম পাচ্ছে যে কথাও হারিয়ে যাচ্ছে, মাথার কাজ করছে না, ব্ল্যাক আউট। তো বাই বাই।